হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার জেনারেল বিভাগের অর্থাৎ সেমিস্টার ওয়ানের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য নোটিশ দিয়ে দিয়েছি। অনেকে হয়তো এই নোটিশটি পেয়েছেন, অনেকে হয়তো পাননি। তো বন্ধুরা, অনেকেই নোটিশটি কিন্তু বুঝতে পারেনি আপনাদের কখন পরীক্ষা আছে, কোন সাবজেক্টগুলো আপনাদের কলেজে পরীক্ষা আছে, কোন সাবজেক্টগুলো আপনাদের সেন্টারে পরীক্ষা আছে, সমস্ত ডিটেলস নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই নোটিশটি সম্পর্কে, কোন সাবজেক্টগুলো আপনাদের কখন পরীক্ষা আছে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন, দ্য ইউনিভার্সিটি অফ দ্য বারওয়ান ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম সেমিস্টার ওয়ান জেন্ডার জেনারেল অর্থাৎ পাস কোর্সের আন্ডার দ্য চয়েস বেস ক্রেডিট সিস্টেম সিবিসিএস এক্সামিনেশন 2023। তো এখানে বন্ধুরা একটু খেয়াল করবেন, দেখুন এখানে ডেটটা একটু খেয়াল করবেন। দেখুন আপনাদের 5/7/2024 অর্থাৎ 7 মাসের 5 তারিখ থেকে কিন্তু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন শুরু হয়ে যাচ্ছে, আপনাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আপনাদের 7 মাসের 5 তারিখ থেকে কিন্তু 5 তারিখ থেকে 7 মাসের 5 তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মাসের 5 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। দেখুন আপনাদের যে এইচসিসি ওয়ান এই যে সাবজেক্টটা আছে, দেখুন এনভিএস ফর আর্ট সায়েন্স অ্যান্ড কমার্স না, এই এইচসিসি ওয়ান সাবজেক্টটা হচ্ছে এনভিএস যারা নিয়েছেন, এনভিএস এটা আর্টসের স্টুডেন্টদের জন্য, সায়েন্সের স্টুডেন্টদের জন্য এবং কমার্সদের স্টুডেন্টদের জন্য। কিন্তু আর্টস সায়েন্স কমার্স এই তিনজনের জন্যই কিন্তু এই 5/7/2024 কিন্তু এই এইচসিসি ওয়ান এই পরীক্ষাটা কিন্তু হবে 10টা থেকে 1টা পর্যন্ত। আপনাদের হোম কলেজ, আপনাদের নিজস্ব কলেজে কিন্তু এই পরীক্ষাটা হবে। আপনাদের 5/7/2024 থেকে 24 তারিখে, এই 5/7/2024 সালে এই 5 তারিখে এইচসিসি ওয়ান এই সাবজেক্টটা পরীক্ষা হবে আপনাদের নিজস্ব কলেজেই 10টা থেকে 1টা পর্যন্ত। তারপরে দেখুন বন্ধুরা, তারপরে দেখুন এটা একটু খেয়াল রাখবেন। দেখুন অপরের যে ডেটটা দেখলেন 5/7/2024 এই সাবজেক্টটাও কিন্তু দেখুন আমাদের 5/7/2024 সালে কিন্তু ওই 5 তারিখে কিন্তু আবার একটা আমাদের পরীক্ষা আছে। দেখুন L11 ল্যাঙ্গুয়েজ ফর আর্ট অ্যান্ড কমার্স, এটা কিন্তু সায়েন্সের জন্য নয়, এটা আর্টস এবং কমার্সদের জন্য। L11-2 আপনাদের ওই পরীক্ষাটা দেখলেন 10টা থেকে শুরু হচ্ছে, আর এই পরীক্ষাটা দেখুন 2টো থেকে 4টে পর্যন্ত হচ্ছে। একটু আপনাদেরকে বলে দিই, এখানটা একটু খেয়াল করুন, এই এইচসিসি পরীক্ষাটা আর L12 এই পরীক্ষাটা কিন্তু আপনাদের 5 তারিখেই হচ্ছে। 10টা থেকে 1টা পর্যন্ত এইচসিসি ওয়ান পরীক্ষাটা হবে, আর 2টো থেকে 4টে পর্যন্ত ওই 5 তারিখে কিন্তু এই L11 এই সাবজেক্টের পরীক্ষা হবে। এটা মনে রাখবেন, 10টা থেকে 1টা পর্যন্ত এইচসিসি ওয়ান পরীক্ষাটা হবে, আর একটা হচ্ছে 2টো থেকে 4টে পর্যন্ত L11 এটা 2টো থেকে 4টে পর্যন্ত পরীক্ষাটা হবে, একটা দিনই হবে। এটা একটু খেয়াল রাখবেন। তারপরে একটু দেখুন নিচেটা, এখানে খেয়াল করবেন, জেনারিক ইলেকটিভ ফর অনার্স ক্যান্ডিডেট, কোর কোর্স জেনারেল ক্যান্ডিডেট। দেখুন যারা কিন্তু অনার্স সাবজেক্ট হিসেবে এই সাবজেক্টগুলো নিয়েছেন তাদের জন্য কিন্তু এর প্রিন্টটা, এবং কোর কোর্স অর্থাৎ CC1 CC2 যারা CC1 CC2 এই সাবজেক্ট হিসেবে নিয়েছেন তাদের জন্য এটা। তো এখানে কিন্তু 2টো নোটিস আছে, কোর কোর্স ফর জেনারেল ক্যান্ডিডেট। কোর কোর্স হচ্ছে কাদের, যারা জেনারেল বিভাগ অর্থাৎ পাস করছে, যারা CC1 CC2 এই সাবজেক্ট হিসেবে নিয়েছেন তাদের জন্য। তো এখানে দেখুন ডেটটা একটু এখানটা খেয়াল করবেন, 10টা AM টু 12টা নুন অর্থাৎ 10টা থেকে 12টা পর্যন্ত ফর 40 মার্ক। এই 40 মার্ক কাদের পরীক্ষা হবে, অনার্স ছাত্রদের জন্য, অনার্স ক্যান্ডিডেটদের জন্য। যেসব স্টুডেন্টরা অনার্স নিয়েছেন তারা কিন্তু জি পেপার হিসেবে যে সাবজেক্টগুলো নিয়েছেন তাদের কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে। আর পাস কোর্সের জন্য বন্ধুরা দেখুন 10টা থেকে 1টা পর্যন্ত 60 মার্কের পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলো কিন্তু আপনাদের হোম সেন্টারে হবে না, আপনাদের কিন্তু আপনাদের যে সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে সেখানে নিচেই আছে, আপনাদেরকে বলে দিচ্ছি। প্রত্যেকটা কলেজের জন্য প্রত্যেকটা কলেজের জন্য কিন্তু বাইরে গিয়ে কিন্তু আপনাদের এই সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু দিতে হবে। দেখুন 10টা থেকে 1টা পর্যন্ত ফর 60 মার্কের জন্য, জেনারেল স্টুডেন্টদের জন্য। ওই দিনই আবার দেখুন বন্ধুরা 60 মার্কের আছে, দেখুন G1 হিসেবে 2 থেকে 4টে পর্যন্ত এবং 2 থেকে 5টা পর্যন্ত 60 মার্কের জন্য। এখানে একটু খেয়াল করবেন, দেখুন এটা আপনাদের 9 তারিখে পরীক্ষাটা হচ্ছে। দেখুন 9/7/2024 যারা বাংলা নিয়েছেন, বাংলা বেঙ্গলি যারা নিয়েছেন তাদের, যারা বেঙ্গলি যারা জি পেপার হিসেবে নিয়েছেন অর্থাৎ অনার্স স্টুডেন্টদের জন্য এই 60 মার্কের 10টা থেকে 12টা পর্যন্ত হবে, এবং যারা পাস করছে জেনারেল বিভাগে অর্থাৎ পাস করছে জেনারেল এই বাংলা সাবজেক্টটা নিয়েছেন অর্থাৎ CC1 হিসাবে বা CC2 হিসাবে, তাদের জন্য 10টা থেকে 1টা পর্যন্ত 60 মার্কের পরীক্ষা হবে। তো যখন বন্ধুরা আপনারা পরীক্ষা দিতে যাবেন কলেজে, তার একদিন আগে থাকতে কিন্তু এই নোটিশটা একটু ভালো করে দেখে যাবেন, কেন আপনারা ভুলে যাবেন। আবার বলছি 9 তারিখে আপনাদের বাংলা পরীক্ষাটা আছে। যারা যেই পেপার হিসেবে নিয়েছেন তাদের 10টা থেকে 12টা পর্যন্ত হবে, এবং যারা বেঙ্গলি সাবজেক্টকে CC1 বা CC2 হিসাবে নিয়েছেন অর্থাৎ পাস করছে এই বাংলা সাবজেক্টটা নিয়েছেন তাদের 10টা থেকে 1টা পর্যন্ত হবে। আর এখানে একটু খেয়াল করবেন বন্ধুরা, 2 থেকে 4টে পর্যন্ত 40 মার্কের পরীক্ষা হবে, এবং 2 থেকে 5টা পর্যন্ত 60 মার্কের পরীক্ষা হবে। কোনগুলো দেখুন, ফিজিক্স, ডিফেন্স স্টাডিজ, মাইক্রো ইকোনমিক্স, বিজনেস ম্যাথামেটিক্স, G1 ফর কমার্স, অনার্স স্টুডেন্ট, সাঁওতালি, সোশিওলজি, ইকোনমি। তারপরটা দেখুন বন্ধুরা 9 তারিখের পরে আপনাদের আবার 10 তারিখে পরীক্ষা আছে। দেখুন 10 তারিখে কী সাবজেক্ট আছে, দেখুন হিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, মাস কমিউনিকেশন আছে, আর জার্নালিজম আছে। এই সাবজেক্টগুলো কিন্তু যারা পাস কোর্সে নিয়েছেন তাদের পরীক্ষাটা হবে 10টা থেকে 1টা পর্যন্ত, যারা পাস কোর্সে নিয়েছেন, আর যারা জি পেপার হিসেবে নিয়েছেন তাদের 10টা থেকে 12টা পর্যন্ত হবে। আর এটা এই ফিনান্সিয়াল অ্যানাউন্স
এডুকেশন, ফ্রেঞ্চ, কম্পিউটার সায়েন্স যারা এই সাবজেক্টগুলো নিয়েছেন তাদের কিন্তু 2 থেকে তাদের 60 মার্কের জন্য এখানে দেখুন 60 মার্কের জন্য 2 থেকে 4টে পর্যন্ত, আর 60 মার্কের জন্য 2 থেকে 5টা পর্যন্ত, আর 40 মার্কের জন্য 2 থেকে 4টে পর্যন্ত। তো এখানে বন্ধুরা আশা করি ব্যাপারটা আপনাদেরকে বুঝতে পেরেছি। আর এক পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করি। দেখুন এটা আলোচনা করে আর করবো না, আমি নিচের দিকে চলে যাবো, তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন 11/7/2024 সালে 11/7/2024 সালে অর্থাৎ 11 তারিখে 7 মাসের 11 তারিখে আপনাদের পলিটিক্যাল সায়েন্স জাস্ট এই পরীক্ষাটা আছে, পলিটিক্যাল সায়েন্স। আর আছে ইংলিশ। এই পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটা যারা জি হিসাবে নিয়েছেন অনার্স স্টুডেন্টদের জন্য, অনার্স ছাত্রছাত্রীদের জন্য জি হিসাবে তাদেরকে নিতে হয়। তো যারা জি পেপার হিসেবে নিয়েছেন তাদের হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা দিতে হবে, আর যারা পাস করছে অর্থাৎ জেনারেল বিভাগে নিয়েছেন তাদেরকে 10টা থেকে 1টা পর্যন্ত এই পরীক্ষাটা দিতে হবে। আর ইংলিশটা হচ্ছে যারা জি হিসেবে নিয়েছেন তাদের হচ্ছে 2 থেকে 4টে পর্যন্ত, আর যারা পাস করছে অর্থাৎ জেনারেল বিভাগে নিয়েছেন পাস করছে স্টুডেন্টদের জন্য 2 থেকে 5টা পর্যন্ত। আশা করি বন্ধুরা ওপরটা আপনারা এই ওপরটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। চলুন নিচে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আর টু বি কমপ্লিটেড বাই 4/7/2024। এই 4/7/2024 মধ্যে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানটা একটু ভালো করে বুঝবেন বন্ধুরা। দ্য ইউনিভার্সিটি, এখানে একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ আছে। দেখুন দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন নোটিফিকেশন। দেখুন ইট ইজ নোটিফিড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সিট এট দ্য BA BSc BCom সেমিস্টার 1 অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশন 2023 all CBCS all the examinings are hereby directed to sit for their examination in AECC 1 and L11 from their own college center I from home center। এখানে কি বলে বন্ধুরা, দেখুন এখানে একটু ভালো করে খেয়াল করবেন। বলছি অল দ্য এক্সামিনিস আর হেয়ার বাই ডিরেক্টেড টু সিট ফর দেয়ার এক্সামিনেশন ইন AECC। দেখুন AECC 1 এবং L11 ফ্রম দেয়ার ওন কলেজ সেন্টার, অর্থাৎ আপনাদের এই AECC 1 এবং L11 এই দুটো সাবজেক্ট আপনাদের কলেজে নিজস্ব কলেজেই কিন্তু হবে, যে কলেজে আপনারা পড়েন সেই নিজস্ব কলেজেই কিন্তু হবে, আপনাদের হোম সেন্টারেই হবে। কোন সাবজেক্টগুলো দেখুন ওপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনাদের দুটো সাবজেক্ট রয়েছে দেখুন, এই AECC 1 আর L11 এই দুটো সাবজেক্ট আপনাদের কলেজের হোম সেন্টারই হবে। এই যে ডেটটা আছে 5/7/2024 10টা থেকে 1টা পর্যন্ত AECC 1 এবং 5/7/2024 L11 2টো থেকে 4টে পর্যন্ত। তো এইখানটা একটু খেয়াল করবেন বন্ধুরা, এই পার্টটা একটু খেয়াল করবেন, এখানটা আমাদের জানা দরকার আছে। দেখুন হুগলি ডিস্ট্রিক্ট, দেখুন এখানে কলেজ কোড দিয়েছে, দেখুন এখানে কলেজ কোড দিয়েছে সেন্টার অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার সেন্টার আমাদের কোথায় পড়ছে সেটা বলে দিয়েছে। এখানে কলেজ কোড বলে দিয়েছে, এখানে ক্যান্ডিডেট অফ মানে কোন ক্যান্ডিডেট মানে কোন কলেজের আপনি স্টুডেন্ট। দেখুন নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ অল স্টুডেন্টদের জন্য আপনাদের পড়ে গেছে AKPC মহাবিদ্যালয় বেঙ্গাই। এই কলেজে এই নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ, এই নেতাজি মহাবিদ্যালয় যারা পড়াশোনা করেন তাদের সেন্টার পড়ছে AKPC মহাবিদ্যালয়, এখানে যে পরীক্ষাটা কিন্তু দিতে হবে। তাদের খড়না কলেজে দেখুন এই খড়না কলেজে পড়ে গেছে BK মহাবিদ্যালয় বেলাঘর হুগলি, এখানে পড়ছে দেখুন। তারপরে এখানে দেখুন বন্ধুরা এই একটা কলেজ দেখুন SRS অর্থাৎ শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ কামারপুকুর অল স্টুডেন্টদের জন্য পড়ে গেছে নেতাজি মহাবিদ্যালয়, এটা আপনাদের কালীপুরে আছে আরামবাগ কালীপুর। এই শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ এই কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষাটা হবে নেতাজি মহাবিদ্যালয় আরামবাগে পরীক্ষা হবে। তো এখানে বন্ধুরা আপনারা প্রত্যেকেই আপনাদের কলেজগুলো দেখে নেবেন, তার পাশে দেখুন যে সেন্টারে আপনাদের পরীক্ষা হবে সেই সেন্টারটা এখানে দেওয়া আছে দেখুন। এই ধারটা কিন্তু বন্ধুরা আপনাদের এটা আপনাদের যেখানে পরীক্ষা হবে সেই সেন্টারটার নাম এখানে আছে, আর কোন কলেজের স্টুডেন্ট আপনি এখানে কলেজের আপনাদের নামটা আছে, এখানে কলেজের নামটা আপনারা দেখে নেবেন, এখান থেকে কলেজের নামটা আপনারা দেখে নেবেন, আর এখানে আপনাদের সেন্টারটা দেখে নেবেন কোথায় সেন্টারটা পড়েছে পরীক্ষাটা পড়েছি। আর ওপরেরগুলো আপনাদেরকে দেখালাম, ভালো করে আপনারা বুঝে নেবেন টাইম ডেট কখন কি কোন সাবজেক্ট আছে। আশা করি যতটা সম্ভব আপনাদেরকে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও এই আপনাদের পরীক্ষার নোটিশটি ভালো করে জানার একটা সুযোগ করে দিন।